পৃথিবী বড় স্বার্থপর, কারো হাতে সময় নাই। স্বার্থপর এই দুনিয়া, কারো হাতে টাইম নাই এখন আর। সবাই ব্যস্ত, উপার্জনের নেশায় সবাই পাগল, সবার লাখ লাখ টাকা দাও। আগে 2 বেলা ভাত খাইলে সারছে, 4 বেলা হয় না। 10:30 বাজে 10টা বাজে আইয়া ফানি ভাত খাইছে খেতের তে আইয়া, সমস্যা হয়েছে না? এখন আর হয় না, চাহিদা বেড়ে গেছে, প্রয়োজন বেড়ে গেছে, সবাই ব্যস্ত, পারে না দুনিয়া কামড়াইয়া সিরা খাইয়া ফেলত। সবাই আজকে নিজেকে নিয়ে ব্যস্ত, আত্মপূজা, নিজের পূজা। এ কিশোর যুবক ছেলেরা, কে মা, কে বাবা, কে আল্লাহ, কে নবী, কি ধর্ম, কি ইসলাম, কিচ্ছুর খবর নেই। এ নিজে নিজে মোবাইল দেখে, নিজে নিজে চুল বদলায়, নিজে নিজে জামা বদলায়, নিজে নিজে নাচে গায়, ফুর্তি করে, মজা করে, লাথি দেয়, দৌড় মারে, মোটরসাইকেল চালায়, বন্ধুদের সাথে আড্ডা দেয়। একেবারে ভিন্ন ভিন্ন, বিচ্ছিন্ন আল্লাহ থেকে, রাসূল থেকে, মা থেকে, বাপ থেকে, সমাজ থেকে। বাবাও ব্যস্ত, ফজরের আগে ভোরে ফুতে ঘুমে থাকতে থাকতে এবারটা গেছে গা, রাত যে সময় হেবাটা আইসে ওই সময় ফুতে ঘুমায়। একবারও জিজ্ঞাসাও করে না আমার ছেলে নামাজ পড়ছেনি, আল্লাহ চিনেনি, আখিরাত চিনেনি, কোরআন পড়েনি, ফজরের নামাজ তারে তো কোনোদিন দেখলাম না পড়তে। একবারও ভাবে না, জিজ্ঞাসাও না, এই নিয়ে কোনো ওরা ব্যস্ত। ওরা ব্যস্ত, ওরা 3 তলা বিল্ডিং এর কাম চলে, বুঝেন না? এই জমি দলিল করবো সামনের সোমবারে, টেহার মিল করতে আসছে না এখনো। জমির দাম 80 লাখ, টেহা হয়েছে মাত্র 40 লাখ, সুদে টোয়াইছে, কিস্তিতে টোয়াইতে আছে। মনে করেন আগামী 10 তারিখ ফুতের বিদেশের ফ্লাইট, টেয়া দিত 12 লাখ, টেয়ার মিল নাই, কিস্তি নিয়ে আনিছে, সুদ নিয়ে আনিছে। 6 লাখ টাকা জমি বেচছে, 6 লাখ টাকা সুদে নিছে, 12 লাখ টাকা। এরপরে হুজুরে বলছে আল্লাহর রহমতে আপনাকে দোয়ায় হুজুর আল্লাহর রহমতে টেহাডি মিলাইছি। আরে হারামখোর, আল্লাহর রহমতে মিলাইছো, সুদে না মিলাইছো, টেহা কিস্তিতে না টাকা মিলাইছো। আমি তো পরিষ্কার বলি বেটা, একটা মুসলমান বাবা এখানে এখন আসেন, এখানে দাঁড়াইয়া বলেন যারা সুদে, কিস্তিতে, হারামে সন্তানের জন্য হয় বিদেশ নয়, দেশ নয়, বাড়ি নয়, বাজার নয়, ব্যবসা নয়, চাকরি, সুদের টাকা, কিস্তির টাকা, 2 নম্বরই টাকা দিয়ে আপনি করেছেন, ব্যবস্থা করেছেন, আপনি এখানে দাঁড়াইয়া বলেন যে হুজুর আমি 6 লাখ টাকা কিস্তি লইছি, 12 লাখ টাকা সুদে নিয়ে পুদ্রে বিদেশ পাঠাইছি, এই আশায় আল্লাহ জানে আমারে জাহান্নাম থেকে মুক্তি দেয়, জান্নাত দেয়, আখিরাতে যেন আল্লাহর হাত থেকে বাঁচতে, ফুতের উসিলায় যেন আল্লাহ আমারে মাফ করে দেয়, এই জন্য দিছেন, এই জন্য সুদ লইছেন, এই জন্য কিস্তি নিছেন। তাই না? এসা কোন এখানে বলেন, ওরা ভিডিও করুক, বলেন কেন টাকা নিছেন। টাকার কারণ হইল এই বুড়া মিয়া, এইটাও লুভি, ফুলাটাও লুভি, দোনোটাই সম্পদের লুভি, দোনোটার সম্পদের লোভে, দুইটাই টাকার লোভে। কিসের আল্লাহ, কিসের খোদা বেটা, যা বেটা, আখিরাত কিতাবা জুরার এসব কথা দূরে বেটা চলন যাবে না বেটা। টাকার দরকার, টাকা দরকার, টাকা দরকার। আস্তাগফিরুল্লাহ। আখিরাত ভুলে গেলেন, আখিরাত ভুলে গেলে আখিরাত হবে না। কথা বলেন না ভাই? মৃত্যু ভুলে গেলে মৃত্যু হয় না, কবর ভুলে গেলে কবর হয় না। তো এই পৃথিবীর যত বড় বড় জালেমরা, পাপীরা আখিরাত ভুলে গেছে, তো তারা এখনো পৃথিবীতে আছে তো? নমরুদ আছে তো, কারুন আছে তো, ফেরাউন আছে তো। কারুনের চাইতে বেশি সম্পদ তো আর কারো হবে না। ও আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানূউ বিল উসবাতি উলিল কুওয়া। আল্লাহ বলে কারুনকে আমি এত সম্পত্তি দিয়েছি বান্দা, শোনো, তার সম্পত্তির শুধু চাবি বহন করার জন্য 70 জন সামর্থ্যবান মজবুত যুবকের পিঠ বাঁকা হয়ে যায়। এটা হলো বিশুদ্ধ তাফসির। মানে 70 জন যুবক কাঁধে করে চাবি বহন করত, ফলে সিমেন্টের বস্তা যেরকম 50 কেজির বস্তা ট্রাকের থেকে গোডাউনে নেওয়ার জন্য কেউ যখন কাঁধে লয়, ওই রকম তার যেমন পিঠ বাঁকা হয়ে যায়, এই রকম চাবির বোঝা বহন করতে গিয়ে যুবকের পিঠ বাঁকা হয়ে যায়। এটা কোরআন শরীফের আয়াত। হাফেজ শব্দ লগে আছে, আমি না সুন্দর করে পড়তে পারি না। আবু হানিফ ভাই তো আবু হানিফ ভাই, আল্লাহ কবুল করে। আল্লাহ বলেন এত সম্পত্তি আমি তারে দিছি। আর যেদিন আল্লাহ তারে বলছে কারুন যাকাত দাও, আমি দিছি তোমারে, ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহুদ দারাল আখিরা, আখিরাতের পুঁজি তালাশ করো, সম্পদের যাকাত দাও, আমি দিছি। খোদার কসম কোরআন শরীফে আছে
সূরা কাসাসের মধ্যে কারুন তখন কি বলছে, ক্বালা ইন্নামা উতীতুহু আলা ইলমিন ইনদি। নাফরমান বলছে, মূসা তোর আল্লাহকে বল আমি আমার এই রাশি রাশি সম্পদ সব আমার বুদ্ধি খাটাইয়া কামাই করছি। ক্বালা ইন্নামা উতীতুহু আলা ইলমিন ইনদি, আমার নিজের যোগ্যতা দিয়ে আমি পয়সাগুলো রোজগার করেছি। আল্লাহ তাআলা সাথে সাথে জবাব দিলেন, কারুন কি বলে ফেললা? নাফরমান, আসমান কার, জমিন কার, চন্দ্র কার, সূর্য কার, রোদ কার, বৃষ্টি কার, তোর দেহের প্রতিটা অঙ্গের শক্তি বল কার? চোখ কে দিল, হাত কে দিল, নাক কে দিল, জবান কে দিল, ব্রেন কে দিল, এই পৃথিবী তোকে কে দিল? সব দিলাম আমি আল্লাহ। আজ বুঝি সব তোর হয়ে গেল। আওয়ালাম ইয়ালাম আন্নাল্লাহা কাদ আহলাকা মিন ক্বাবলিহি মিনাল কুরুনি মান হুয়া আশাদ্দু মিনহু কুওয়াতান ওয়া আকসারু জামআ। আল্লাহ বলে, কারুন তুমি কি জানো না আমি আল্লাহ তোমার আগে অনেক বেশি সম্পদের অধিকারী, অনেক বেশি শক্তির অধিকারী বহু জাতি ব্যক্তিকে ধ্বংস করে দিয়েছি। তুমি বেশি কি হইলা? তো ধ্বংস করে দিস। এরপরে আল্লাহ বলেন, ঠিক আছে কারুন, সব যেহেতু তোমার, তো তোমারগুলো তুমি ধরে রাখো, আমি জমিনের নিচে টান দেই। তো আল্লাহ বলেন, আমি কারুনকে তার ঘর সম্পদ রাশি রাশি স্বর্ণ রৌপ্য সহ মাটির নিচে টান দিলাম, জিন্দা দাফন করে দিলাম। বা তোর আব্বারে ডাক, তোর না বলে সব, তোর ক্ষমতা ধর না বলে ডাক। ওই নেপালে কিছুদিন আগে নেপালের মধ্যে বিদ্রোহ হয়েছিল। তো বিদ্রোহের পরে নেপালের যিনি অর্থমন্ত্রী, ওরে এই জনগণ ফিরতে ফিরতে মারতে মারতে, এটা সব অনলাইনে ছবি আসছে, তার সমস্ত শরীরের কাপড় চোপড় খুইল্লা শুধু আর আন্ডার ওয়ারটা পরানো ছিল, এই অবস্থায় তারে উপর থেকে নিচে ফালাইছে। ফালাইয়া এরপরও পাথর মারতে মারতে তারে মারে লাইছে। অথচ সে অর্থমন্ত্রী, অর্থের ভান্ডার তার কাছে। এই জন্য ভাই, আমি এই রাত গভীরে ঠান্ডা শীত কুয়াশার মধ্যে লম্বা করতে চাই না। যুবক ভাই তোমাদেরকে বলি, সময় দামি। বয়স্ক বাবা আপনাদেরকে বলি, হায়াত বড় মূল্যবান। এটুকু হায়াত একবারই আর আসবে না। কিছু করলে এই হায়াতে, আল্লাহ কোরআনে বলছেন, ও আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু, আমার বান্দা আমি আল্লাহর দিকে ফিরে আসো, আমার আনুগত্য করো। মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাবু, আযাব আসার আগে আগে, মানে মৃত্যু আসার আগে আগে, সুম্মা লা তুনসারুন, মৃত্যু এসে গেলে, আজরাইল চলে আসলে আমি কিন্তু বান্দা আর সাহায্য করব, আর সাহায্য করব। হ্যাঁ, আমি এই জন্য প্রায় বলি এ কথা। 60 বছর পর্যন্ত আপনি বিড়ি খাইতে খাইতে কবরে গেছেন, 60 বছর পর্যন্ত আপনি কিস্তি নিতে নিতে কবরে গেছেন, 60 বছর পর্যন্ত আপনি গালি দিতে দিতে কবরে গেছেন, 60 বছর পর্যন্ত আপনি সাদওয়ানে নর্তকীর নাচ, টেলিভিশনের নাটক, সিনেমা দেখতে দেখতে কবরে গেছেন, 60 বছর পর্যন্ত আপনি হারাম রোজগার রাইখা কবরে গেছেন। এবার আমনের মৃত্যুর পরে আমনের ফুতে 70,000 টাকার ভাত গোস্ত খাবাইয়া আমনেরে বেহেস্ত ফাটাই দিব। বেহেস্ত 70,000 টাকা, হ্যাঁ বেহেস্ত কিতায় 30 কেজি গোস্ত, হ্যাঁ, আর এই 40টা ফার্মের মুরগা, আর এই যে আপনি যে খিরা টমেটো দিয়া সালাদ বানাইছেন আর কলির ডাল, এটির নাম বেহেস্ত। আপনার ফুতের দায়িত্ব দিয়া গেছেন, 1 লাখ টাকা খরচ করছে, আল্লাহর রহমতে গ্যারাম সত্যি ভাত খাওয়াইছে আব্বার বেহেস্তের লেগে। আব্বাই মরার আগের দিনও বিড়ি খাইছে, আব্বা মরার পরও কিস্তি চলে, আব্বা মরার পরও লোন চলে, সুদ চলে, পাগলামি করে না। আখেরাত সরের মাঠ খামখেয়ালি, আফসোসের কে বোকা বেশি খাইল। আল্লাহ বললেন, ও আনিবু ইলা রাব্বিকুম, আমার বান্দা, আনিবু আই ইরজিউ আই তুবু, সব তাফসিরে আছে। তওবা করো, এখন 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 তওবা করো, মৃত্যু আসার আগে আগে, মৃত্যু আসার আগে আগে। মৃত্যু হয়ে গেল তোমার মিথ্যার নাফরমানির উপরে, হারামের উপরে। এবার ইমাম সাহেব তোমারে বেহেস্ত দিয়া দিব, ইমাম সাহেব টিয়া 500 বাড়াই দিছেন,
ইমাম সাহেব আপনারে দোয়া করে বেহেশতে পৌঁছায় দিব। হ্যাঁ, বেহেশত ইমাম সাহেবের আব্বার সম্পত্তি। ইমাম সাহেব বেহেশত টেন্ডার নিছে, এই জন্যই শুধু ইমাম সাহেব গেছিল গা। হ্যাঁ, ইমাম সাহেবের বহুত আঞ্জা দিয়ে আনছে, দেখছেন না? ছোট ইমাম সাহেব গেছিল গাছে। আরে ওখানে দেখছেন না পিচ্ছি ইমাম সাহেব যে গেল গা, যে না এই রুম ডাকাইতের নামাজ পড়াইতাম না, এই ডাকাইত নামাজ পড়ে না। এরম যদি বাস্তবে কইতো মুখের উপরে, তারপরে লজ্জা পাইত। হ্যাঁ, এটাই তো কথা। বাচ্চা তো আমাদেরকে সবক দিল, বাচ্চা তো আমাদেরকে দেখাইলো যে মূলত হইতে পারে অনেক ফাসেক ফুজ্জার, অনেক পাপী নাফরমানের জানাজা কেউ পড়াইতে পারে বেটা, হয়তো হইছে পড়াইছে আর কি, কিন্তু ইমাম সাহেবের কলিজার মধ্যে যে মায়া দরদ এটা ছিল না বেটা। জীবন ভোগ করা, জীবন তো একটা খোলা দস্তরখান দুনিয়া, এটা তো সবাইরে আল্লাহ ভোগ করতে দিছে, এটা তো আহামরি কিছু না রে আব্বা। দুনিয়া ভোগ করা কিছুই না। আপনারা শুধু ছেলেরা, বাবা তোমরাও কল্পনা করো, বাবা আপনারাও কল্পনা করে, দুনিয়া আল্লাহ একটা দস্তরখান বিছাইছে মাটি, এটা একটা দস্তরখান। আল্লাহ বলছে আমি একটা এমন দস্তরখান বিছাইছি, এই দুনিয়ার কোনো কিছু আমি আল্লাহর কাছে 2 পয়সার কোনো মূল্য নাই। যার মনে কয় তে খা, সেজদা দিছো খাও, সেজদা দেও নাই অসুবিধা নাই, ভাত খাও। ইমানদার খাও, বেঈমান কোনো অসুবিধা নাই খাও। আল্লাহ বলে বান্দা তুমি যদি তাকাইয়া দেখো, তুমি যেই দস্তরখান থেকে খাও, মাটি নামের জমিন নামের কুত্তাও ওই দস্তরখান থেকে খায়। দুনিয়া নামের এই দস্তরখান থেকে কুত্তাও খায়, শুকরও খায়, জানোয়ারও খায়। তো এটার তুমি বেশি আশ্চর্য কি দেখলে? এমন যদি হইতো শুধু আমিই খাই না, তো একের ফালতু একটা জিনিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে একটা কান কাটা মরা ছাগলের সমান মূল্য আল্লাহর কাছে দুনিয়ার নাই। নবীজি বলছেন দুনিয়ার মূল্য আল্লাহর কাছে একটা মাছির ডানা পরিমাণও নাই। আল্লাহ বলছে কোরআনে, তোমরা যারা আল্লাহকে বাদ দিছো, তামাম দুনিয়াও যদি নিছো তো মনে রাখো মাকড়সার ঘর বানাইছো। কি বানাইছো? মাকড়সার ঘর। মাসালুল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত ইত্তাখাযাত বাইতান। আল্লাহকে বাদ দিয়ে যা করেছো, আল্লাহ বলে বান্দা মাকড়সার মতো একটা ঘর বানাইছো। আর তুমি তো জানোই, ওয়া ইন্না আওহানাল বুয়ুত লাবাইতুল আনকাবুত, এই কায়নাতে এই পৃথিবীতে তোমরা সবাই তো জানো বান্দা সবচেয়ে দুর্বল ঘর মাকড়সার ঘর। এই মাকড়সার ঘর দুর্বল কিনা কথা বলে না? মায়ের হাতের ফুলের ঝাড়ু, ঘরের বিবির ফুলের ঝাড়ু দিয়ে একটু নাড়া দিলেই মাকড়সার ঘর ভেঙে যায়। 6 মাসের বাচ্চা নাড়া দিলেও মাকড়সার ঘর ভেঙে যায়। আল্লাহ বলেন আমাকে বাদ দিয়ে যা করেছ তাই মাকড়সার ঘরের মতো, কিছুই থাকবে না। আল্লাহ কাফেরদেরকে বলছে, এই বেঈমানরা তোমরা যেই মূর্তির পূজা করো, এই মূর্তির পূজকদেরকে কোরআনে আল্লাহ বলছে, এই বান্দা আমি আল্লাহ তোমারে একটা প্রশ্ন করি। আল্লাহ বলছে আমি তোমার একটা কথা বলি, যে তোমাদের যেই মূর্তি, সেই মূর্তিকে বলো, তোমরা তো তাকে অনেক শক্তিধর মনে করো দেবতাকে, তাহলে দেবতাকে বলো বিশাল কিছু লাগবে না, একটা ছোট্ট মাছি বানাই, একটা মাছি বানাই দিতে বলো। কোরআন শরীফে আছে এটা। এরপরে আল্লাহ বলে আচ্ছা যদি বলো না আমাদের দেবতা মাছিও বানাইতে পারে না, এর দূর ক্ষমতা নাই, তো আল্লাহ বলেন মালিক বলছে তাহলে হে মানুষ তোমাদের দেবতাকে বলো যে মাছি বানানোর দরকার নাই, তার গায়ে যখন মাছি বসে এটার কিন্তু তাড়াই দিত। এটা কথা বুঝেন না কথা? মাছি যখন বসে তখন মাছিটাকে একটু সরাই দিতে বলো। হ্যাঁ আছে তো এইটুকু ক্ষমতা। আল্লাহ তাআলা বলে তাহলে হে বোকা মানুষ এটুকুও বুঝো না, এটুকুও বুঝো না যে একটা মাছিও বানাইতে পারে না, যে একটা মাছি তাড়াইতেও পারে না, এত দুর্বল সে কেমনে দেবতা হয়, সে কেমনে পূজনীয় হয়, সে কেমনে শ্রেষ্ঠ হয়, সে কেমনে মহান হয়। ইব্রাহিম আলাইহিস সালামের জন্য ওনার আব্বা আজরকে বারবার এই কথাগুলো বলছিলেন। ওই যে ওনার বাবা মূর্তি পূজক ছিল না, ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। হে আমার আব্বা আপনি কিসের পূজা করেন? মা লা ইয়াসমাউ, যেই মূর্তি কিছু শুনে না, ওয়া লা ইউবসিরু কিছুই দেখে না,
ওয়ালা ইউগনি আনকা শাইআ, কোনো ন্যূনতম কারো কোনো উপকার করতে পারে না। তাহলে এটার পূজা কেন করবেন? অতএব আজকে এতটুকুই কথা, আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ চেষ্টা করব